গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিওটা যে যে প্রান্ত দিয়ে দেখছো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে 9:30 বাজতে যায়, অনেকটাই লেট হয়ে গেছে। তোমাদেরকে কালকে বলেছিলাম গতকাল ব্লগে যে আমার শরীরটা ভালো লাগছে না, ওই ঠান্ডা লেগেছে, তারপরে গলা ব্যথা করছে, হাত পা অসহ্য যন্ত্রণা করছে। তার সাথে মেয়েরও সেম একই হয়েছে, কিন্তু জ্বরটা নেই। আমি তবুও একটা প্যারাসিটামল রাত্রিবেলা খেয়ে নিয়েছি। আর এখন একটু গলাটা যেহেতু ব্যথা করছে তার জন্য একটু গরম গরম জল খেলাম। আর কর্তামশাই কিন্তু সকাল সকাল রেশন দোকান থেকে রেশন নিয়ে চলে এলো। রেশন বলতে গেলে ওই চালটাই নিয়ে আসে। তাই এদিকে একটু আদা দিয়ে ভাবছি একটু চা বসিয়ে নিই, তাহলে ওই গলার খুশখুশনিটা একটু কমবে। তাই একটু আদা, তারপরে জ্যৈষ্ঠ মধু, তারপর হচ্ছে তেজপাতা দিয়ে, আর চা, যে চাটা আমি খাই সেই চা পাতার মধ্যে না এলাচ থাকে, তা সেটা দিয়ে ভালো করে ফুটিয়ে ভাবছি আমি আর কর্তামশাই তো খাবো, ভাবছি মেয়েকেও দেবো। কারণ মেয়ের গলা এরম হলে না ওকে একটু এরম যতবার পারি ততবার কিন্তু গরম গরম জিনিস একটু দেওয়ার চেষ্টা করি। এখানে চাটা হয়ে গেল, তারপরে চা খেয়ে কর্তামশাই আবার বাজারের দিকে যাবে, বাজারটা আনবে। আর এই দেখো রাতে বাসনও মাজতে পারিনি, সেই বাসনগুলো পড়ে রয়েছে। তা চাটা খেয়ে কর্তামশাই বাজার আনার আগেই আমার ঘরের সমস্ত কাজগুলো, এটো কাজগুলো সারবো। তোমাশাই বাইরে থেকে টিফিন নিয়ে আসবে, তাই বললো টিফিন করতে হবে না। আর এই যে বেরিয়ে পড়ছে বাজার করে নিয়ে আসুক। আর আমি একটু বাইরের ওয়েদারটা দেখছি, কারণ বাইরে একটু হাওয়া নেই আর ঘরের ভেতরে ফ্যানের হাওয়া নেই। কেন জানো? কারেন্ট নেই তো হাওয়া কোথা থেকে হবে। আর হাত নেড়ে নেড়ে পাকা দিয়ে হাওয়া খেতে পাচ্ছি না, হাতও ব্যথা শুরু করে দিয়েছে। একেতে গা হাত পা ব্যথা, এত অসহ্য যন্ত্রণা, আর এই গরমটা, উফ বাপরে, আর পাচ্ছি না। দেখেছো এতটাই সূর্যের আলো, আমার ঘরটা আজকে কিন্তু আলো হয়েছে। দেখা যাক কারেন্ট কখন আসে। আর এই ঠান্ডা গরমেতে সবার ঘরে সর্দি কাশি জ্বর হচ্ছে। যাকেই ফোন করছি সেই বলছে হ্যাঁ রে প্রচণ্ড গলা ব্যথা, এই ব্যথা। কদিন আগে আমার এক বান্ধবীকে ফোন করলাম, ওর গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না, সর্দি বসে গেছে। ওকে আবার বললাম যে এই কর ওই কর, দেখো আমি নিজেই পড়ে গেলাম। কিন্তু আমার দেখছি এবারে মাথা যন্ত্রণাটা খুব পড়ছে। আসলে কি বলতো, মাথাটা ঘাম জমছে বলে, তার জন্যে নাকি কী কারণে জানি না। তা আমি ভাবছি একবার চোখটাকেও দেখি না, চোখের থেকেও কিন্তু অনেক সময় মাথা যন্ত্রণাটা করে। তা কারেন্ট কখন আসবে সেই ভেবে বসে লাভ নেই, কাজগুলো টুকটুক করে নেই। আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি কিরাম থরথর করে ঘামছি। আর দেখবে ঘেমে গেলে না শরীর এত অস্থির লাগে, তখন মনে হয় না একটু ফ্যান চালিয়ে বসি। আর এখন তো অতটা হাত পাখা না যায় না, তা আমার শ্বশুর দুটো পাখা নিয়ে এসছে। একটু দেরি না করে যেই কারেন্ট এসছে আমি তাড়াতাড়ি করে চিকেনটা বসিয়ে দিলাম। এখানে চিকেন ভাজছি আর ভাজছি, আর এখানে চাটনিটা বসিয়েছি। আমার কথাগুলো একটু লেগে লেগে যাচ্ছে, একটু কিছু মনে করো না, কারণ গলা শুকোচ্ছে, জল খাচ্ছি, তার কথা বলছি। আর কি জানি এত জল তেষ্টা পাচ্ছে কেন, শুকনো বলেই। আর খুব শুকিয়ে গেলে না কাশিটা হচ্ছে, জানো তো। আর এদিকে দেখো অল্প অল্প করে একটু টমেটো আর কাঁচা লঙ্কা, আদা রসুন বেটে নিয়েছিলাম, সেটাই করলাম। আর ওপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
তারপরে মশলাটা একবারে কষিয়ে ওই যে চিকেনটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। একবার তোমরা এইভাবে করে খাবে, দেখবে খুব ভালো হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তা রান্নাবান্না এখানে বসিয়ে আস্তে গ্যাস দিয়ে আমি বাইরের এবার সমস্ত কাজ করব। বাসন পড়েছে, সেই বাসনগুলো মাজবার কর্তামশাই রয়েছে বলেই আজকে আমার ঘরটা পুছে দিল। আর এদিকে দেখো লাল লাল একদম চিকেনটা করেছি। আর জানো না, চিকেনটা আজকে ফাটাফাটি হয়েছিল। আসলে দেখলেই তো তোমাদের সামনে, কোনো মশলা কিন্তু অতটা আমি দিইনি, তা হালকা ফালকা মশলা দিয়েই করেছি। তা চিকেনে যে ওই যে একটা কিরম গন্ধ বেরোয়, সেই গন্ধটা কিন্তু মাংসটা ভাজলে গন্ধটা বেরোয় না। তা মাংসটার মধ্যে আমি একটু হলুদ, একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর দেখো এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কাজ কিন্তু এক এক করে সারছি, কারণ হেলথে যাব। হেলথ হচ্ছে 12:30 থেকে 3টে অবধি মানে ডাক্তার বসে, তারপরে কিন্তু হেলথ বন্ধ হয়ে যায়। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু বাকি আছে ওপাশে ভাতটা হচ্ছে, ভাতটা উপর দেবো। আস্তে করে দিয়ে দিয়ে কাজগুলো করলে কিন্তু সব কাজ দেখবে হয়ে যায়। আর আমার চানটাও কিন্তু ঝটপট করে করে চলে এসেছি, কারণ ডাক্তারখানায় যাব বলে কিন্তু তাড়াতাড়ি করছি। যেই কথাটা না বললে এই ভিডিওটা আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা আমার প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা একটু টুং করে বাজিয়ে দিও। আমি ভিডিও নতুন ছাড়লেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তাদেরকে আবার অনেক অনেক ভালোবাসা দিলাম। দেখো আমার এদিকে কথা বলতে বলতে মাংসটা তো একদম কমপ্লিট হয়ে গেছে, আর খেতে না খুব ভালো হয়েছে। আর সর্দির মুখে না ঝাল ঝাল ভালোই লাগে খেতে। চলো আগে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো এসে। ডাক্তার দেখিয়ে চলে এলাম। দেখো এই ওষুধগুলো মেখে দিয়েছে, আর বাইরের থেকে 3টে ওষুধ কিনতে দিয়েছে। একটা হচ্ছে গলায় মানে গরম জলে দিয়ে গালগেল করতে হবে, সে একটা ওষুধ, একটা হজমের ওষুধ, আর একটা হচ্ছে কাশির ওষুধ। তা ওটা বিকেলবেলা কিনে নিয়ে আসবে। ওষুধগুলো গুছিয়ে রাখি, একটা করে তো খেয়ে নিলাম দুপুরবেলা, মেয়ে মা আমি দুজনেই। আর এখন খাওয়া দাওয়া করার পর একবারে বাসনটাও মেজে রেখে দেবো। সন্ধ্যে 6:30টার সময় আবার হাজির হলাম। তা এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে গোপুসোনাকেও দিয়ে দিয়েছি, আর মেয়ে ওদিকে যে ওষুধগুলো আনতে দিয়েছি তা ও দোকানে গেছে। আর জানো না, দোকানে যখন গেছে তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, তারপরে হুড়মুড়িয়ে বৃষ্টি হচ্ছে। যেহেতু একটু লেট হচ্ছিলো বলে আমি বাইরে থেকে তাকিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে, কি করে আসবে। তারপর শ্বশুরমশাইকে ছাতা দিয়ে আবার পাঠালাম। তোমাদের সাথে ব্লগটা শেষ করতে পারবো মানে ভাবতে পারিনি। আসলে কি বলো তো, মনের জোর বলে একটা ব্যাপার আছে, আর তোমরা ভালো মতোই জানো আমার আবার মনের জোরটা খুব বেশি। কারণ আমি ভাবি যে কাজটা ফেলে রাখবো তো পড়েই থাকবে, আর যদি মানে সেই তো আমাকে করতেই হবে, তাই না? তার জন্য কি বলো তো, মনের জোর নিয়ে কাজে লেগে পড়ি। তা মেয়েকে এখানে ম্যাগি করে দিচ্ছি, আর প্যারাসিটামল তো খাচ্ছি। তা একটা করে খাচ্ছি, ভাবছি এবার 2টো করে খেলে তাহলে শরীরটা ঠিক থাকবে। তাহলে বন্ধুরা এখানে ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবে একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে। টাটা।